এজাহার কিভাবে লিখিতে হয়? বাম পাশে থাকবে বরাবর অফিসার ইনচার্জ কালীগঞ্জ থানা গাজীপুর, বিষয় থাকবে এজাহার। ডান পাশে থাকবে তারিখ জনাব। বিনীত নিবেদন এই যে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, বয়স ৫৬, পিতা মৃত জসিমউদ্দিন, সাংভবানীপুর থানা কালীগঞ্জ, জেলা গাজীপুর। কি ঘটনা? থানায় হাজির হইয়া এই মর্মে এজাহার করিতেছি যে নিম্ন তফসিল বর্ণিত জমি আমি ও মোহাম্মদ আম্বিয়া বেগম, বয়স ৪৫, স্বামী হুমায়ুন কবির, সাংচর ভবানীপুর থানা কালীগঞ্জ, জেলা গাজীপুর, গত ২৪/২/৯৮ তারিখ ২৭/৯৮ নং দলিল মূলে ক্রয় করিয়া ক্রয়কালীন হইতে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করিতেছি। ষড়যন্ত্রমূলকভাবে আসামিগণ আমার জমি জোরপূর্বক দখল নেওয়ার চেষ্টা করিলে আমি মোকাম বিজ্ঞ সহকারী জজ আদালত কালীগঞ্জ গাজীপুর আদালতে ৩৩/১৪ নং মামলা করি। মামলায় ডিক্রিপ্রাপ্ত হই। আসামিগণ আপিল করিলে আমি আপিলের রায় প্রাপ্ত হইয়া ভোগ দখল করাকালীন ঘটনার তারিখ ১৬/৩/২০২১ সকাল অনুমান ৯ ঘটিকার সময় আসামি ১ আলতাফ, ২ নূরবক্স, অনুরূপভাবে ৩ নাম্বার, ৪ নাম্বার, ৫ নাম্বার, ৬ নাম্বার, ৭ নাম্বার, ৮ নাম্বার, ৯ নাম্বার, ১০ নাম্বার, ১১ নাম্বার, ১২ নাম্বার, ১৩ নাম্বার, ১৪ নাম্বার, সবার গ্রাম চরভবানীপুর থানা কালীগঞ্জ, জেলা গাজীপুর এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জন সহ আসামি পরিকল্পিতভাবে লাঠি, ছোরা, বল্লম দ্বারা, রড, দা, কোদাল ইত্যাদি অস্ত্র শস্ত্র সহ বেআইনি জনতা দলবদ্ধ হইয়া আমার ভোগ দখলীয় নিম্ন তফসিল বর্ণিত জমিতে অনধিকার প্রবেশ করিয়া জমি চাষ করিতে থাকে। আমি আসামিগণের জমি চাষ করা দেখিতে পাইয়া আমি সহ মোহাম্মদ আশিকুল ইসলাম, পিতা মোহাম্মদ কবির হোসেন, পিতা মোহাম্মদ জহুরুল হক এবং মনোয়ার হোসেন এবং অন্যান্য সাক্ষী মিলে কি করি, জমিতে আসামিদেরকে জমি চাষ করিতে বাধা নিষেধ করি। বাধা নিষেধ করিলে ২ নং আসামির হুকুমে ১ নং আসামি তার হাতে থাকা ধারালো দা দ্বারা হত্যার উদ্দেশ্যে কবিরের মাথার অগ্রভাগে সজোরে চোট মারিয়া গুরুতর রক্তাক্ত কাটা জখম করে। জখমী কবির ও আশিকুর মাটিতে পড়িয়া গেলে ৩ নং আসামি তার হাতে থাকা ধারালো দা দ্বারা ছোরা দ্বারা হত্যার উদ্দেশ্যে আশিকুলের মাথায় সজোরে চোট মারিয়া মাথার মাঝখানে লাগিয়া গুরুতর কাটা রক্তাক্ত জখম করে। ৮-৯ নং আসামি লাঠি দ্বারা উপর্যুপরি ডাংমার করিয়া গুরুতর ফুলা বেদনাদায়ক জখম করে। ৫ নং আসামি হত্যার উদ্দেশ্যে ২ হাতে কবিরের গলা সজোরে চাপিয়া ধরিলে শ্বাসরুদ্ধ হইবার উপক্রম হয়। ৪ নং আসামি ধারালো ছোরা দ্বারা হত্যার উদ্দেশ্যে মনোয়ারের মাথা লক্ষ্য করিয়া চোট মারিলে মনোয়ার হাত দ্বারা রক্ষার চেষ্টা করিলে ছোরার চোট ডান হাতের অনামিকা আঙ্গুলে লাগিয়া গুরুতর কাটা রক্তাক্ত জখম হয়। ৭ নং আসামি অসৎ উদ্দেশ্যে মাজেদার পরনের মেক্সি ও ছায়া টানিয়া ছিঁড়িয়া বিবস্ত করত শ্লীলতাহানি ঘটায়। ৬ নং আসামি তার হাতে থাকা লোহার ধারালো খাপড় হত্যার উদ্দেশ্যে আবদুল্লার বুক লক্ষ্য করিয়া নিক্ষেপ করিলে আবদুল্লাহ ২ হাতের পিঠ দ্বারা খাপড় আটকানোর চেষ্টা করিলে খাপড়ের আঘাতে বাম হাতে পিঠে লাগিয়া গুরুতর কাটা রক্তাক্ত জখম হয়। জখমের আঘাতে আবদুল্লাহ মাটিতে পড়িয়া গেলে মাজেদা আবদুল্লাহকে রক্ষা করিতে গেলে ১১, ১২, ১৩ নং আসামিগণ তাদের হাতে থাকা লাঠি দ্বারা মাজেদা শরীরে বিভিন্ন অংশে ডাংমার করিয়া ছেলাফোলা জখম করে। ১৪ নং আসামি মাজেদার গলায় থাকা ৬ আনা স্বর্ণের চেইন মূল্য ২৮,৫০০ টাকা মোস্তাফিজুর রহমান জোরপূর্বক ছিনিয়ে নেয়। ১০ নং আসামি তার হাতে থাকা বাঁশের লাঠি দ্বারা আম্বিয়া বেগমকে সজোরে ডাংমার করিয়া শরীরের বিভিন্ন স্থানে গুরুতর ফুলা রক্ত জমা জখম করে। আমি জখমীদের উদ্ধার করিতে গেলে ৫ নং আসামি হাতে থাকা বাঁশের লাঠি দ্বারা আমার শরীরে বিভিন্ন জায়গায় ডাংমার করিয়া ফুলা জখম করে। জখমীদের আত্মচিৎকার শুনিয়া সাক্ষী ১ মাহতাবউদ্দিন এবং অন্যান্য সাক্ষীগণ ঘটনাস্থলে আসিয়া আসামিদের কবল হইতে আমাদেরকে রক্ষা করেন। আমি আসামিগণ সাক্ষীদের ধারালো অস্ত্র, ছোরা, দাঁড় ইত্যাদি অস্ত্র প্রকাশ্যে প্রদর্শন করিয়া খুন জখমের হুমকিসহ জমিতে গেলে আমাদেরকে হত্যা করিয়া লাশ গুম করিবে বলিয়া হুমকি দিয়া ঘটনাস্থল হইতে চলিয়া যায়। আমি সাক্ষীদের সহযোগিতায় অপরিচিত ২টি অটোতে উঠাইয়া কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসি। কর্তব্যরত চিকিৎসক জখমীদের শারীরিক অবস্থার গুরুত্ব দেখিয়া ভর্তি করিয়া চিকিৎসা দেয়। জখমীদের চিকিৎসায় ব্যস্ত থাকায় এজাহার করিতে সামান্য বিলম্ব হইল। অতএব বিষয়টি আইনগত ব্যবস্থা গ্রহণ করিতে জনাবের মর্জি হয়।
তফসিল বিবরণ: জিএল নম্বর ৬২, খতিয়ান ১৬১, দাগ নম্বর ১২৯০, মোট জমি ১ একর ১৮ শতক। ডান পাশে বিনীত স্বাক্ষর মোহাম্মদ সাইফুল ইসলাম, মোবাইল নম্বর এত।